মানুষের আশার অন্ত নেই। আবার তারা যদি হয় মহিলা মানে মেয়েরা, এদের যদি অ্যাটার্জি বা আলমারি ভর্তি যতই শাড়ি আর জামা কাপড় থাকুক না কেন, বাজারে বেরোলেই কিছু না কিছু না নিয়ে বাড়ি ফেরা যাবে না। আমি অন্য কারো বলছি না, তোমাদের দিদি ভাইয়ের কথা বলছি। আমরা একদিন বাজারে বেরিয়েছিলাম, 3 জনে মিলে, জানি টুকিটাকি জিনিস কিনবো। ও বাবা, বাজারে এসে দেখি চৈত্রের সেল দিচ্ছে, আর কে কার শোনে। সবাইকে পেছনে ফেলে তোমাদের দিদিভাই ছুটে গেছে দোকানে। শুধু তোমাদের দিদিভাই নয়, দেখে মনে হচ্ছে না যে এটা তোমার দিদিভাইয়ের একার মতো, সবাই এরকম কত শত মানুষ ছুটছে। আর মেয়েদের কোনোদিন একটাতে আশা মেটে না, এ দোকান ও দোকান বিভিন্ন রকম ঘরে ঘুরতেই থাকে। তার সঙ্গে এই যে সেও বলছে যে তোমরা একারা নেবে কেন, আমিও নেব। সে নেবে জুতো, তার জন্য এ দোকান ও দোকান ঘুরছে। কিন্তু কি দুর্ভাগ্য, যা সেল হচ্ছে সব মহিলাদের, বাচ্চা থেকে বড়, আর আমাদের জন্য পুরোটাই জিরো, ফাঁকা। আমরা শুধু পেছনে পেছনে ঘুরছি। কি করব আর, বাধ্য। আমাকে ক্যামেরা ধরে দিয়েছে তোমাদের দিদিভাই, এখন আমি সেইগুলো নিয়ে ক্যামেরা করছি। এক জায়গায় গেল দোকানে, যে আমাদের জন্য বলল যে যেখানে জামা বিক্রি হচ্ছে, জানি না মন ভোলানোর জন্য কিনা, গিয়ে ও জামা দেখলো বটে, কিন্তু চলে গেল পাশের দোকানে। আমাকে আর কিছুই বললো না। আমি ঘুরে ঘুরে দেখছি, কোথাও দেখতে পাচ্ছি না। আর এত ভিড়, যেখান থেকে খুঁজে পাওয়াটাও কিন্তু খুব টাফ। দেখো, এ দোকান হচ্ছে না, ও দোকান, যেটা বলছি যে আশা মেটানো খুব টাফ। আর এই ক্যামেরা দেখে আবার অন্যরকম একটা রিয়াকশান দেখছি। আগে করে কি হতো, ক্যামেরা করলে মানুষজন বা বিশেষ করে দোকানদাররা বিশেষ করে রেগে যেত, কিন্তু এখন আবার এটা উল্টো হচ্ছে। যখন ক্যামেরা ওপেন করলাম তখন দেখছি দোকানদাররা নিজেরাই তারা আবার আগ্রহ করে আমাকে ডাকছে যে বেশ ভালো করে ক্যামেরা করো, আমাদের দোকানগুলো দেখাও। তো এটা একটা ভালো দিক বলে মনে হয়। আবার কেউ কেউ নিজেদের মধ্যে বলা বলি করছে, এই ক্যামেরা করছে রে, আর ঠিকঠাকভাবে কথা বল। দেখো, আমাদের একটা পরিচিত দোকান, আমরা এখান থেকেই জুতাগুলো কিনি, কিন্তু আমরাই ঘুরে যাচ্ছি, আমাদের আজকের আর হচ্ছে না। দোকানদার নিজেই বলছে যে তোমরা আজকের নিও না, তোমরা অন্য দিন আসো। কী করব, আমরা আর নিতেই পারছি না। তবে এখানকার দামগুলো ছিল খুবই নিজেদের পকেটের সামিল। 100 টাকায় জুতো, 150 টাকায় জামা, আর কে সুযোগটা ছাড়ে। দেখো, সকলে মিলে একই রকমভাবেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা আমাদের ভিডিওটা করছি, তোমরা সেটা দেখছো, আশা করছি ভালো লাগছে। অন্যান্য জায়গায় যেমন চৈত্র সেল চলে, এই সময়টা কিন্তু সব জায়গায়ই চলছে। কোনো সময় সারা দিন হয়, কোথাও বিকেলবেলা হয়, কোথাও একটু সন্ধ্যাবেলা হয়, আর এখানে হয় একটু সন্ধ্যার দিকটা। তাই আমরা একটু সন্ধ্যায় চলে এসেছি। ঘোরাঘুরির পর দেখলাম একটা জামা নিয়েছে, খুব আশা হলো যে মনে হচ্ছে এটা আমার জন্যই নিয়েছে। কিন্তু পাশের জন, জানি না সে ক্যামেরায় আসবে বলে কি না, সেই সময়ের জন্য একটা প্যান্ট বা জামা দেখাতে থাকছে। যাই হোক, একটা কালারের মধ্যে জামা নিয়েছে, তো খারাপ নয়, দেখাচ্ছে নিয়েছে একটা, কিন্তু আমার হাতে আর একটা ধরে রেখেছে। তো সেটা খুব মনের মধ্যে খুব আগ্রহ হলো যে না, এটাই মনে হচ্ছে আমার একটা নিয়েছে। যাই হোক, সবসময় দোষ দিলে হবে না, একটা নিয়েছে এটা বলতেই হবে। ওখানে যখন ঢুকেছি, অন্য সময় যে ভিড়টা থাকে সেলের দিনও ঠিক তেমনই ভিড়, এখানে সবসময়ের জন্য ভিড় থাকে। কোনো রকমভাবে কিন্তু শেষ হচ্ছে না। এ দোকান তো থেকে ও দোকান, কোনো দোকানে আর পছন্দ হচ্ছে না যে কোন দোকান থেকে জিনিসগুলো নেওয়া যায়। আর আমরা কি করছি, এই ভিড়েই গুঁতাগুঁতি খেতে খেতে আগাতেই থাকছি। ওখানে দেখে দেখে আশা মিটল না, আবারও চলে এসে অন্য একটা গলিতে, সেখানে আবার অন্ধকার, সেটাও কিন্তু দেখা ছাড়লো না। সেখান থেকে কিছু নেওয়া যায় কি না সেটাও দেখতে থাকলো। যাই হোক, আমরা পুরো ভিডিওটা দেখালাম। আর একটা কথা বলি, এখান থেকেও আশা না মেটায়, পরে পাশেও রয়েছে আমাদের মল, সিটি বাজার মেট্রো মল, সেখানেও চলে গেছে। মানে সারা চৈত্র সেল থেকে না আশা মিটেও তারা চলে গেল মলে।
এইভাবেই আমাদের পুরো বিকেলটা বা সন্ধ্যাটা কাটলো। আর কি কিনেছি পরে অবশ্যই দেখাবো। এখনকার মতো সবাইকে টাটা জানাচ্ছি। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন আর অপরজনকে আমাদের বন্ধু করে দেওয়ার জন্য সুযোগ করবেন, এই আশা রাখছি। আর আমরা কি কিনেছি আমরা নেক্সট ভিডিওতে আনছি। টাটা।